আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি' অতঃপর তুমি শ্রবণ করো, লিমা ইউহা, যা তোমার উপর অবতীর্ণ করা হবে। অর্থাৎ মূসা, আমি তোমাকে নবুয়ত দান করব, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো নাজিল হবে তুমি খুব মনোযোগের সাথে শ্রবণ করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তুলে ধরলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, ইন্নানি, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেয়াদ পূর্ণ করলেন, মেয়াদ পূর্ণ করার পর শ্বশুরের কাছে অনুমোদন চাইলেন, আব্বা, আমি আপনার মেয়াদ পূর্ণ করেছি, এখন আপনার কাছে অনুমোদন চাই, আপনি যদি অনুমোদন দেন আমি আমার দেশ মিশরে চলে যাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অনুমোদন চাওয়ার পর শ্বশুর আর বাধা দিলেন না, বলেন ঠিক আছে তুমি চলে যাও, আমি তোমার অনুমোদন দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল প্রেগনেন্ট। শীতের রজনী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিছু দূর আসার পর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যখন বাচ্চা প্রসব হলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বাচ্চাও শীতে কাঁপতেছে, মাও শীতে কাঁপতেছে। দেখবেন আমাদের সমাজে কোনো বাচ্চা হলে তাদেরকে আগুন পোহায়, বাচ্চা যেন কোনো নরম হয়ে না যায়, অসুস্থ না হয়, এই জন্য দেখবেন একটা বালতি করে অথবা আইলা করে একটু আগুন নিয়ে আসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিবিও শীতে কাতরাচ্ছে, সন্তানও শীতে কাতরাচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আগুন খুঁজতেছে, কিন্তু আগুন কোথায় পাইবে। ইয রাআ নারান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তাকায় দেখলেন তুর পাহাড়ের কাছে একটু আগুনের টুকরা দেখা যায়। ফাকালা লিআহলিহিম কুতু, ওনার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমি আগুন দেখতে পেয়েছি, তুমি এখানে একটু অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা, নিশ্চয় আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকুম বিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি আগুনের সন্ধান পেয়েছি, ওই যে দেখা যায় আগুন দেখা যায়, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুনের কাছে যাই, সেখান থেকে একটু আগুন নিয়ে আসি। আও আজিদু আলান নারি হুদা, যদি আগুন নাও পাই তাহলে এই আগুনের কাছে গিয়েও হলো আমাদের পথের সন্ধান পাবো। যদি আগুন নাও নিয়ে আসতে পারি, কমপক্ষে হলো আগুনের কাছে গিয়ে আমাদের পথের সন্ধান পাবো। স্ত্রী সন্তানকে রেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সন্ধানে চলে গেলেন। ফালাম্মা আতাহা, উনি যখন আগুনের কাছে গেলেন দেখেন আগুন খালি দৌড়ায়।
ধরতে যায় আগুন খালি দৌড়ায়, আর একটু সামনে আগায় আগুন পিছনে যায়। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, আমি আগুন ধরতে যাই, আগুন দিয়ে খালি দূরে সরে, এটা ভয়ের বিষয় না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর গাইবে আওয়াজ আসলো, নদিয়া ইয়া মূসা। হঠাৎ গাইবে আওয়াজ আসলো, মূসা ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে সামনে পিছনে তাকায়, কি ব্যাপার, কিসের আওয়াজ আসলো, কে বলতেছে তিনি আমার রব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অবাক হয়ে গেলেন। আবার গাইবে আওয়াজ আসলো, ফাখলা'না আলাইকি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। এ মূসা, তুমি তোমার জুতা খুলে তুর পর্বতে আরোহণ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, নিশ্চয়ই এই জায়গাটা হলো পবিত্র। মূসা, আমি তোমাকে আদেশ করলাম তুমি তুর পাহাড়ে আসো, তবে তোমার পায়ের জুতা খুলে আসো, এই জায়গাটা পবিত্র। মুহতারাম হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুলে তুর পাহাড়ে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়াত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি' অতঃপর তুমি শ্রবণ করো, লিমা ইউহা, যা তোমার উপর অবতীর্ণ করা হবে। অর্থাৎ মূসা, আমি তোমাকে নবুয়াত দান করব, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো নাজিল হবে তুমি খুব মনোযোগের সাথে শ্রবণ করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তুলে ধরলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, ইন্নানি, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে দিলেন যে আমি তোমার আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ আদায় করো। এতদিন পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর সন্ধান পায় নাই। আল্লাহ যেহেতু নবুয়াতের দায়িত্ব দিবেন, রিসালাতের দায়িত্ব দিবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরছেন যে আমি তোমার আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে ফেরাউন দেখতেছো, ফেরাউন তো কোনো মাবুদ হতে পারে না, সে তো একজন সাধারণ মানুষ, সে নিজেই খোদাই দাবি করতেছে, কিন্তু সে তো আমার বান্দা, সে তো খোদা হতে পারে না। আর তুমি আমি আল্লাহর ইবাদত করো আর আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াত দান করলেন। এখন নবুয়াতে দান করলেন, এর প্রমাণ কি? ওনারা যে নবুয়াত দান করলেন অবশ্যই তো একটা প্রমাণের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা মুআজিজা দান করেছেন। কয়টা? দুইটা মুআজিজা দান করেছেন, গুরুত্বপূর্ণ দুইটা মুআজিজা। একটা হলো লাঠির মুআজিজা, আর একটা হলো হাতের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন লাঠির মুআজিজা দান করেছেন, কেন হাতের মুআজিজা দান করেছেন, সামনে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াত দান করলেন। এখন নবুয়াত দেওয়ার পরে ওনারে তো ফেরাউনের কাছে পাঠাইবেন, প্রধান শত্রুর কাছে কালিমার দাওয়াত নিয়ে পাঠাইবেন। তো
তো ফেরাউন যদি জিজ্ঞাসা করে তুমি যে নবী, এর প্রমাণ কি? এর প্রমাণ তো দেখাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে নিয়ে দুইটা মুআজিজা দান করলেন। আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে কি? ওই যে শ্বশুরে একটা লাঠি দিছে, মনে আছে নি? লাঠি দিছে গৌরে বাইরানের লাগে নাকি? শ্বশুরে একটা হাদিয়া দিছে লাঠি, এটা কিন্তু সাধারণ কোনো লাঠি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়, এটা হলো লাঠি। এতটুক বলেই কিন্তু সমাপ্ত করতে পারতেন। আল্লাহ খালি এতটুকু জিজ্ঞাসা করছেন তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন আমার হাতে লাঠি। কিন্তু এতটুক বলে উনি সমাপ্ত করলেন না, আরো কিছু কথা বললেন। কেন? উনি বললেন আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর ভর করে আমি চলি। ওয়া আহুশ্শু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে আমার ছাগল বকরিকে খাওয়াই। শুধু তাই নয়, ওয়ালি ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আরো অন্যান্য কাজও করি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বলেই সমাপ্ত করলেন না, আরো অনেক কথা বাড়ায় দিলেন। কেন জানেন? যখন ছেলে মেয়ে প্রথম প্রেম করে, যখন প্রেম করে দেখবেন মোবাইলে চার্জ ফুরায় যায়, মিনিট ফুরায় যায়, সময় চলে যায়, কিন্তু এখন ভালোবাসার কথা শেষ হয় না। ঠিক না ভাই? ঠিক। 10টাতে কথা শুরু হয় দেয়, ফজর আজান দিয়ে দেয়, আর মুয়াজ্জিনের ইচ্ছা মতন গাইলে একটু পরে আজান দিতে হলো না। এখন ভালোবাসার গল্প শেষ হয় না। ঠিক তেমনি ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ভালোবাসার প্রেমে পড়েছেন, প্রথম প্রেমে পড়েছেন আল্লাহর প্রেমে। মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা ভালো লাগা কার জন্য হবে? ওমান আবগাদা লিল্লাহ, কারো সাথে যদি রাগ করি সেটাও আল্লাহর জন্য হবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটাই পরিপূর্ণ ঈমান, তাকেই পরিপূর্ণ মুত্তাকী বলা হয়, ঈমানদার বলা হয়। কথা কোন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম আল্লাহর প্রেমে পড়েছেন। এই জন্য আল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি বলে একেবারে বিস্তারিত শুরু করে দিছে, এই লাঠি দিয়া আমি কাজ করি, এই লাঠির উপর ভর করে চলি, আমার ছাগল ভেড়া বকরি এগুলোকে আমি গাছের পাতা পাইরা খাওয়াই, আর অন্য কাজও করে এই লাঠি দিয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে যে লাঠি, এই লাঠি জমিনে ছাড়ো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত থেকে জমিনে লাঠিটা ছাড়লেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, জমিনে লাঠিটা ছাড়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে হুমানের পিছনে দৌড়, আর সামনে তাকায় না। কি ব্যাপার, সাল্লাম বাস হয়ে গেল সাপ। আশ্চর্যের বিষয় না? এমন বিশাল বড় সাপ, হাইয়া, ছোট বড় দুইটা সাপকেই বোঝানো হয়, তবে তাফসীরে কিতাবের মাঝে আসছে হাইয়া, এখানে বিশাল বড় অজগর সাপকে বোঝানো হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা ছাড়লেন, বিশাল বড় সাপ হলো। সাপ দৌড়াদৌড়ি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে দৌড়। আল্লাহ সান্ত্বনার বাণী শোনাইলেন, ক্বালা খুযুহা ওয়া লা তাখাফ, ভয় পেও না, ধরো। এ মুসা লাঠিটা ধরো, সাবধানে ধরো, লা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, যখন তুমি এই লাঠিটায় সাপটা ধরবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাপটাকে আগের মতো আবার লাঠি বানায় দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগায়, আবার
দুই পা পিছনে দেয়, কি জানি কি হয়। সারলাম, লাঠি হয়ে গেল সাপ, ওটা ভয়ের বিষয় না, আবার এটা ধর্ম কেমনে, ফেনা ফাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বললেন তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ কি জানেন না যে মুসার হাতে লাঠি? এটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জানতে চাইছেন তোমার হাতে কি, যাতে ওনার জবান দিয়া বের হয় এটা লাঠি। ওনার যাতে এটা সন্দেহ না হয় রাত্রে আমি লাঠি মনে করে সাপ ধরে নিয়ে আসলাম নাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই কথাটা বের করতে চাচ্ছেন যে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাঠি। এটা হলো ১ নম্বর মুআজিজা লাঠির। ২ নম্বর মুআজিজা ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। ২ নম্বর মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয় মুসা তোমার হাত তোমার বগলে রাখো। আল্লাহ কি হইব? কয় রাখো না, পরেরটা তো আমার ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদেশে হাতটা বগলের ভিতরে রাখলেন, কয় এখন বের করো। বের করার সাথে সাথে মুসলমান এই হাতটার সাধারণ কোনো হাত না, একেবারে সূর্যের মতো ঝলমল ঝলমল করতেছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। যদি মানুষ আমার ভাষাই না বুঝে তাহলে আমি কিভাবে দাওয়াত দিব? তখন উনি আর একটা দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি। এই ৩টা দোয়া করার পর পাশাপাশি আর একটা দোয়া করলেন, আল্লাহ আমার পরিবার থেকে আমার একজন উজিরি বানিয়ে দেন, সহযোগী বানিয়ে দেন। উনি সেই কথা বললেন, সেই সহযোগী যেন আমার ভাই হারুন হয়। তাফসীরের কিতাবের মাঝে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারুন। ওনার থেকে ৪ বছরের বড় ছিল। উনি মিশরে বসবাস করতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই জন্য দোয়া করলেন, আমার ভাইকে তুমি উজিরি বানিয়ে দাও। কারণ হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাঞ্জলবাসী ছিল, সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগী চাইলেন, আল্লাহ আমার পরিবার থেকে একজন সহযোগী বানায় দেন। এই কথা বললেন, পরিবারের মধ্য থেকে আমার ভাই প্রাঞ্জলবাসী, উপস্থাপনা সুন্দর, কথার বাচনভঙ্গি সুন্দর, আমার ভাইকে আমার জন্য উজিরি বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মিশরেই তাকে নবুয়াত দান করলেন। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় দিলেন। মুহতারাম হাজিরিন, সামনে আমরা আলোচনা করব ফেরাউনের কাছে কিভাবে গিয়েছিল, ফেরাউন তাদের সাথে কি আচরণ করেছিল, কি ব্যবহার করেছিল। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব।